কিন্তু যে উদ্দেশ্য নিয়ে মহান 21শে এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই উদ্দেশ্য কিন্তু বুলণ্ঠিত করেছে বিগত দিনের একটি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। এই 16-17 বৎসরে বাংলাদেশের যে অপূর্ণ ক্ষতি করেছে সেটি কাবার করার মতো নয়। আমরা আজকের এই দিনে যে সমস্ত ভাইয়েরা বিগত 16 বৎসরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যারা পুলিশি নির্যাতনে যারা নিহত হয়েছে তাদেরকেও স্মরণ করছি। পাশাপাশি জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে যারা এই ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে, তাদেরকেও আজকে আমরা স্মরণ করি। এবং একটি কথাই আমরা বলি যে এই বাংলাদেশ আমাদের, এই দেশকে আমরাই রক্ষা করব। আমরাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এই জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের সাধারণ জনগণ পছন্দ করে। কিন্তু একটি রাজনৈতিক দল যারা মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি এবং মুক্তিযোদ্ধার পক্ষের বলে যারা দীর্ঘ 16 বৎসর এই দেশকে অপশাসন করেছে, আইন বিচার বিভাগকে একদম বলুণ্ঠিত করেছে, মানুষের কথা বলার অধিকারকে বলুণ্ঠিত করেছে, ফ্রিডম অফ এক্সপ্রেস যেটা, যে সাংবাদিকদের স্বাধীনতা সেটাও কিন্তু হরণ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। এই দলটি যেন বাংলাদেশে আবার পুনর্প্রতিষ্ঠিত না হয়, আজকের অমর 21শে ফেব্রুয়ারি আজকের দিনে আমরা যারা সিলেট মহানগর বিএনপি এবং আমাদের যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত, আমাদের আশা প্রত্যাশা আগামীতে ইনশাল্লাহ এই দেশে যারা রক্ত দিয়ে মহান 21শে ফেব্রুয়ারির অর্থাৎ বাংলা ভাষা প্রতিষ্ঠিত করেছিল, তাদের রক্ত বৃথা যাবে না। মহান 71-এর যে মুক্তিযুদ্ধ করে যে বাংলাদেশ নামক দেশটি আমরা পেয়েছি, যে পতাকা পেয়েছি, সেই পতাকা আর আমরা বুলণ্ডিত হতে দেব না। এবং বিশেষ করে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিগত 16-17 বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী যেভাবে রাজপথে থেকে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, ইনশাল্লাহ আগামীতে এই দেশের মানুষের ভোটের অধিকার, বাতের অধিকার, আইনের শাসন এবং সর্বোপরি মানুষের যে জানমাল নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য আবারও দেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদা সর্বদা প্রস্তুত আগামীতে এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য। এবং এটাই হোক আজকের এই 21-এর আমাদের চেতনা, 21শে ফেব্রুয়ারির আমাদের চেতনা এটাই হোক, এবং এটা আমরা যাতে বাস্তবায়িত করি সেটা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন।